সার্ভাইকেল ক্যান্সার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছি। এটা এমনই একটা ক্যান্সার, পৃথিবীতে একমাত্র ক্যান্সার যেই ক্যান্সারটা প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য বলতে পারেন। আমরা এই ক্যান্সারের রুগীকে বাঁচাতে পারি যদি আমরা একটু সচেতন হই। কিভাবে? সার্ভাইকেল ক্যান্সারটা একমাত্র ক্যান্সার যেটা একটা ভাইরাস দিয়ে হয়, যে ভাইরাসটাকে বলে হিউম্যান পেপিলোমা ভাইরাস। যেহেতু ভাইরাস দ্বারা অন্যান্য ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার ছাড়া অন্যান্য ক্যান্সার কিন্তু কিসে হয়, কোন জীবাণু দিয়ে হয়, ওইটা আবিষ্কার করা এখনও আমাদের সাধ্যের বাইরে। কিন্তু সার্ভিক্স হলো জরায়ুর একটা পার্ট, এটা মেয়েদের জরায়ুর একটা পার্ট। সেই পার্টে যে ক্যান্সারটা হয় সেটা পেপিলোমা, হিউম্যান পেপিলোমা ভাইরাস দ্বারা। সেই ভাইরাসটা যখন একজন মায়ের শরীরে ঢুকার পরেও 10-15 বছর পর্যন্ত ইনঅ্যাক্টিভ থাকে। প্রথম কথা, তার কার্যক্রম শুরু করে অন্ততপক্ষে শরীরে ঢোকার আরও 10 বছর পরে। সুতরাং আমরা যদি আগের থেকেই স্ক্রিনিং করলে যদি কারো শরীরে জীবাণু ঢুকে গেছে, সেই অবস্থায় যদি আমরা 10 বছরের মাঝখানে ধরতে পারি, তাহলে তাকে ট্রিটমেন্ট দিয়ে এমন যে ওইটা একদম পূর্ণাঙ্গ ক্যান্সার হওয়া অবধি না যেতে দিতে পারি, সেটার ট্রিটমেন্ট আছে। আরেকটা হলো এটার প্রিভেন্টিভ মেজারও আছে। যেমন একমাত্র সার্ভাইকেল ক্যান্সারেরই ভ্যাকসিন পাওয়া যায়, যে ভ্যাকসিনটা দিলে কখনো এই ক্যান্সারটা হবে না। এবং এই জন্য এই ক্যান্সারটা কাদের দেওয়া হয়? এটা হলো প্রি এক্সপোজার গ্রুপের মেয়েদেরকে দেওয়া হয়। প্রি এক্সপোজার বলতে আমরা বোঝাচ্ছি যে কয়টাসের পূর্বে। দ্যাট মিনস একটা মেয়ে 9 বছর থেকে মাসিক শুরু হতে পারে, সেই ক্ষেত্রে 9 থেকে আমরা 14-15 বছর পর্যন্ত মেয়েদেরকে এটা টিকাটা দেওয়া হয়, একটা ডোজ। এটা সাধারণত বাচ্চাদের সরকারিভাবে স্কুলে বাচ্চাদের এটা দিয়ে থাকে। আর 15 পর থেকে 45 পর্যন্ত যেটা, সেটা সরকারিভাবে দেওয়া হয় না এবং তাদের 2টা ডোজ। এখন বলতে পারেন যে 9 থেকে 15 বছরের যদি দিলে কতটুকুন কার্যকরী, আর যাদের এক্সপোজ হয়ে গেছে, মনে করেন জানা ছিল না বা বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে যদি দিতে হয়, সেই ক্ষেত্রে হয়তো 100% কার্যকরী হবে না। যদি আমরা 9 থেকে 15 বছরের মেয়েদের এই টিকাটা দিয়ে ফেলতে পারি অ্যাডভান্স, তাহলে 90% কার্যকরী। আর 15 পরে 45 পর্যন্ত যদি দেই, সেই ক্ষেত্রে 70-75% কার্যকরী। তো আমরা একটা কথা বলি, নাই মামার চেয়ে কানা মামা তো অবশ্যই ভালো। সেই ক্ষেত্রে সবারই দেওয়া উচিত এবং এটার দাম মাত্র 2,500 থেকে 3,000 টাকা। সুতরাং টাকা কোনো ফ্যাক্টর না, এই টিকাটা দিয়ে দিতে পারেন। অনেক সময় বাবা মারা ভাবে বা গার্জিয়ানরা ভাবে 9 থেকে 14 বছরের বা 15 বছরের বাচ্চারে মানে ক্যান্সারের টিকা দিব, এটা কেমন হয়, এই ভয়ে দিতে চান না। আসলে এটা ক্যান্সারের টিকা না, এটা হলো প্রিভেন্টিভ। আমরা যেমন ইপিআইয়ের ইঞ্জেকশানগুলো দিই যেরকম, সেই একই রকম ইঞ্জেকশান। কিন্তু আমাদের দেশে প্রতি বছর প্রায় 6 লক্ষ মা বোন এই ক্যান্সারটাতে ভুগে এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। সুতরাং সেটা যদি আমরা বন্ধ করতে চাই, আমরা যদি একটু সচেতন হই, তাহলে আমাদের বাচ্চাদেরকে, আমার মা, আমার ছোট বোন, ভাগ্নি, ভাতিজি যারাই 9 থেকে 15 বছর, অবশ্যই আমরা সার্ভাইকাল ক্যান্সারের যে টিকাটা সরকারিভাবে দেওয়া হয়, এটা অবশ্যই দিয়ে দিব। স্কুলে যে কার্যক্রম চলে, আস্তে আস্তে এটা ইপিআইয়ের কার্যক্রমেও নিয়ে আসবে। আর এরপরে যারা এক্সপোজ হয়ে যায় অথবা এক্সপোজ না হোক, তার 15 পরে যেহেতু সরকারিভাবে এটা দেওয়া হচ্ছে না, তারা অবশ্যই কিনে দিয়ে দিতে পারেন। কিভাবে দিবেন? আপনার গাইনোকোলজিস্টের সাথে আপনি যদি কথা বলেন, আপনার এলাকার যে কোনো বিশেষজ্ঞ ডাক্তার, তাহলে ওরা লিখে দিবে সেই ভ্যাকসিনটা। এবং এটা পাওয়া যায়, বাংলাদেশে 2টা কোম্পানি সেটা বাজারজাত করেছে, সেটা অবশ্যই দিবেন। তাহলে অন্ততপক্ষে একটা ক্যান্সার থেকে আমরা পরিত্রাণ পাবো। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তারপরেও বলবো যে যারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন, অবশ্যই সচেতন হয়ে নিজের এবং পরিবারের অন্যান্য স্বজনদেরকে এই টিকার আওতায় নিয়ে আসবেন। ধন্যবাদ।